নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বেদভ্যাসে আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন আমাদের চ্যানেলের বিশেষ নিবেদন শ্রীমদ্ ভগবত গীতা। শুরু হচ্ছে প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র কহিলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে একত্র হইয়া পরস্পর ঘোরতর সমর লাগিয়া আমাদের পক্ষ আর পাণ্ডুসুতগণ কি করিল হে সঞ্জয়, কহ বিবরণ। সঞ্জয় কহিলেন, নিরখী পাণ্ডব সৈন্য বহু বিরোচন কহিলা আচার্যে গিয়া রাজা দুর্যোধন। দেখো গুরু পাণ্ডবের মহাসৈন্য জয়, ধীমান তোমার শিষ্য ধ্রুপদ তনয় বহুবীরা চিয়া রক্ষা করেছে কেমন, আচার্য এ ওরি সেনা কর দর্শন। এই সেনা দলে আছে মহাবলবান, সমরে সমর্থ ভীম অর্জুন সমান, মহাধনুর্ধর বীর বিক্রম অপার, সাত্তকী বিরাট শৈব ধৃষ্টকেতুয়ার, চেকিতান বীর্যবান কাশীরাজ ধীর, পুরুজিৎ কুন্তিভোজ উত্তম উজ্জাবীর, যুধামন্যু অভিমন্যু ধ্রুপদ সুরথ, দ্রৌপদীর পুত্রগণ সবে মহারথ। আমাদের পক্ষে যারা মহাধনুর্ধর সৈনিক নায়ক মম শুনো অতঃপর। তুমি ভীষ্ম রণজয়ী কৃপ আর কর্ণ, অশ্বত্থমা সোমদত্ত তনয় বিকর্ণ। রহিয়াছে আরো কত বীর রণস্থলে, মম হিতে প্রাণ দিতে প্রস্তুত সকলে, করে ধরি নানা শস্ত্র শানিত কৃপান, যুদ্ধ বিশারদ তারা সকলে সমান। তথাপি মোদের সেনা ভীষ্মের রক্ষিত, ওরি সেনা সহ রণে অসমর্থভীত, ভীমের রক্ষিত কিন্তু সেনা সমুদয়, কুরু সৈন্য শনে রণে সমর্থ নিশ্চয়। সর্ববুহ দ্বারে থাকি নিজ নিজ স্থানে, ভীষ্মবীরে রক্ষা করো সবে সাবধানে। তখন প্রতাপশালী বৃদ্ধ পিতামহ বীর ভীষ্ম উচ্চস্বরে সিংহনাদ সহ মহাহর্ষিত করি রাজা দুর্যোধনে, সুগভীর শঙ্খধ্বনি করিলা সঘনে। অমনি বাজিল শঙ্খ সিংহা ভেরি ঢোল, উঠিল তুমুল শব্দ মৃদঙ্গের রোল। বসিয়া শ্বেতাশ্ব রথে কৃষ্ণ ধনঞ্জয়, অতঃপর বাজাইলা দিব্য শঙ্খদ্বয়। পাঞ্চজন্য শঙ্খ বাজে ঋষিকেশ করে, দেবদত্ত শঙ্খ পার্থ বাজান সমরে। মধ্যম পাণ্ডব ভীম ভীমকর্মা রণে, পৌণ্ড্র নামে মহাশঙ্খ ঘোষিলা সঘনে। বাজাইলা ওরি দলে করিয়া অধীর, অনন্ত বিজয় শঙ্খ রাজা যুধিষ্ঠির। সুঘোষ নকুল শঙ্খ বাজে উচ্চস্বরে, বাজিল মণিপুষ্পক সহদেব করে। ধনুর্ধর কাশীরাজ ধৃষ্টধুম্ন আর, ধ্রুপদ ভূপতি যত দ্রৌপদী কুমার, শিখণ্ডী বিরাট আর সাত্তকী দুর্জয়, মহাযোদ্ধা অভিমন্যু সুভদ্রা তনয়। রাজন সে বীরগণ মিলি ঘোর রবে, পৃথক পৃথক শঙ্খ বাজাইলা সবে। সেই শব্দ ক্ষিতি ব্যোম ধ্বনিত করিয়া, বিদীর্ণ করিল যত কৌরবের হিয়া। উদ্যত বিপক্ষগণ শস্ত্রপাত তরে, ধৃতরাষ্ট্র পুত্রগণ প্রস্তুত সমরে। নিরখী গান্ডীব ধনু করি উত্তোলন, ঋষিকেশে পার্থবীর করিলা তখন। অর্জুন কহিলেন, অচ্যুত যাবৎ আমি নিরখী হেথায়, বীরযত উপস্থিত রণকামনায়, সমর করিব কোন বীরগণ শনে, কৌরব হিতার্থী যারা সমাগত রণে। যাবৎ সে সুরগণে করি নিরীক্ষণ, দুই পক্ষ মাঝে রথ কর সংস্থাপন। সঞ্জয় কহিলেন, হে রাজন অর্জুনের এই বাঞ্ছা জানি, উভয় সেনার মধ্যে দিব্য রথ আনি। ভীষ্মাদি প্রমুখ রাজগণের সম্মুখে, সেই শোভাময় রথ রাখি হাস্যমুখে। কহিলেন কৃষ্ণ পার্থ, দেখো একবার সমবেত কুরুকুল সম্মুখে তোমার। সেই স্থানে অবস্থিত উভয় পক্ষীয়, পিতৃব্য আচার্য ভ্রাতা বান্ধব আত্মীয়, শ্বশুর মাতুল সখা আর পিতামহ, হেরিলেন পার্থ সবে পুত্র পৌত্র সহ। নিরখিয়া ধনঞ্জয় সেই বন্ধুগণে, কহিলেন মায়া বশে বিষাদিত মনে। অর্জুন কহিলেন, যুদ্ধার্থী স্বজন গণে সম্মুখেতে হেরি, শুষ্কমুখ মম অঙ্গ অবসন্ন হরি। দেহে মোর রোমহর্ষ কম্প অতিশয়, গান্ডীব স্থলিত হস্তে গাত্রদাহ হয়। রহিতে না পারি আর ঘুরিতেছি মন, দেখিতেছি বিপরীত সকল লক্ষণ। কেশব স্বজন বধে না দেখি মঙ্গল, চাই না বিজয় রাজ্য সুখে কিবা ফল।
গোবিন্দ, কি হবে রাজ্য, কি হবে বাঁচিয়া? রাজ্য ভোগ আমাদের যাদের লাগিয়া, উপস্থিত তারা প্রাণ দিতে বিসর্জন। পিতামহ পুত্র পৌত্র শালক ও স্বজন, পিতৃব্য শ্বশুর গুরু মাতুলাদি যত, মারিলেও পারিব না করিতে নিহত। পৃথিবী কি পাই যদি এতিন ভুবন, কি সুখ সংহার করি আত্মীয় স্বজন। বিনাশ করিলে এই মহাশত্রুগণ, আমাদের মহাপাপ হবে জনার্দন। সবান্ধব গুরুকুল নাশিতে না পারি, কেমনে স্বজন বধে সুখী হব হরি। শ্রীপতি অরাতি দল যদিও এ ভবে, রাজ্য লোভে জ্ঞান শূন্য হইয়াছে সবে। কুলনাশে দোষ নাই করে দর্শন, স্বজন বিদ্রোহে পাপ না করে স্মরণ। সে দোষ দেখিয়া কৃষ্ণ আমাদের মন, কেন না ত্যাজিবে এই পাপ প্রলোভন। বহু লোক নষ্ট যদি হয় জনার্দন, সেকুলের ধর্ম আর থাকে কি তেমন। লোকক্ষয় তাই হয় কুলধর্ম নাশ, অবশিষ্ট লোকে হয় অধর্ম প্রকাশ। বহু পুরুষের হয় যদ্যপি নিধন, ধর্ম যদি হীনবল হয় নারায়ণ। সহজেই নারীগণ ধর্মচ্যুত হয়, তাহাতে শঙ্কর বর্ণ নিশ্চয় উদয়। সেই কুলহন্তাদের সেকুলের আর, নরকের তরে হয় হেন ভ্রষ্টাচার। পিতৃপুরুষের জল পিণ্ড বিলোপন, তাহাতে পতিত হন যত পিতৃগণ। জাতি ধর্ম কুলধর্ম সব লোপ হয়, কুলহন্তাদের এই দোষেতে নিশ্চয়। কুলধর্ম নষ্ট হরি হয় যাহাদের, শুনেছি নরকে বাস নিয়ত তাদের। হায় রে কি পাপ মোরা বসেছি করিতে, রাজ্য লোভে এসেছি এ স্বজন বধিতে। যদি প্রতিহিংসাহীন অশস্ত্র আমায়, সশস্ত্র কৌরব বধে সুমঙ্গল তায়। এত বলি রথে পার্থ বসিলা তখন, ফেলিয়া শশর চাপ শোকাকুল মন। শেষ হলো প্রথম অধ্যায়। নিবেদনটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো আমাদের লিখে জানান কমেন্ট বক্সের মাধ্যমে। আর আমাদের নিবেদনটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।